ছেলে বসো। এটা কি হলো? মাহফিলের এইরকম একটা মাসিদে করলেন কি? এটা আপনারা দেখলেন না? ফলাফল দুটো সাথে বয় নিলেন নাকি রে? দাফনা তোমরা খুলে আমরা মুসলমান একটা ধুম ধরে রয়েছি, মইটা গেছি কেনা আমরা কামাইল্লা গাছের মতো, ঠিক নি রে? পাতা জয়টা উঠছে, ফইটা ফোটা, বৃষ্টিটা পড়লে না দেখবা কেমনে ড্যাম দিয়া লায়। সময় সময় অপেক্ষা করো, ঠিক কিনা কাও? সবদি কোনো দিন না, সবদি কোনো রাত না। 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। পুরাটা বছর কোনো শীত না গরমও না। 6 মাস শীত, 6 মাস রাত। সুতরাং 6 মাস শীত, 6 মাস গরম, বুঝতে বুঝতে চলন লাগবো। সময় সবসময় একরকম যেত না। মুসলমানের দিন ছিল, মুসলমানের দিন আছে, মুসলমানের দিন আসবে আবার ইনশাআল্লাহ, ঠিক নেই? এখন মুসলমানের সংখ্যা কমছে না বাড়ছে? কাফেররা দেখলো কি তারা এত টিটকারি মুস্কারা মারলাম, তারার অন্তরে যে আমরা কোনো ডরে ডুবে না, তারা দিয়ে এক আল্লাহর ছাড়া কেউ ডরায় না। এর ভিতরে নবীজি দুনিয়াতে বিদায় হয়েছে, আবু বকর সিদ্দিক ইসলাম হয়েছে। আবু বকর সিদ্দিকের বিদায় হয়েছে, হজরত উমরে খলিফা হয়েছে। দেখেন আল্লাহর ডর কারে কয়। উমরে যখন খলিফা হয়েছে, উমরে এই একটা নিয়ম আছিল, এবারে সারাটা রাত একটা সিফা সাফাত কোনা কাঞ্চি, কেড়ায় খায় কেড়া খায় না, কেড়া ঘুমায় না, কেউ কোনো চিকিৎসার অভাবে সমস্যা হয়েছে কিনা, ঘুরে রে এরকম পাহারা দিত। এর ভিতরে উমরে একদিন আসার নামাজ পড়িয়া দুগলা খাইয়া এবারে বাড়ি গেছে। সামরার একটা সাবুক আছিল, খেয়াল করে শুনতেছেন আপনারা? এবারে সামরার একটা সাবুক আছিল, এই সাবুকটা লয়ে আসতে করে ঘরের তে বাড়ি গেছে গা। বাড়িয়া ঘুরতে অক্করে বর্ডার এলাকায় গেছে গা। এই মদিনার যে বর্ডার, এই মদিনা রাষ্ট্রের বর্ডারও গিয়েছে না। এবারে আটটা ছেলেরা বাতাস মাঝে এই শিয়ালে ডাক দেয়। এবারে বেড়াইতের মতো আটটা আছে, কোনো বয়ডর নাই তো। এবারে আটটা আছে বেড়াইতের মতো আটকা। এবার আর কানের ভিতরে দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা গেছে। এবারে চুপ করে খেলে গেছে। আওয়াজটা করতে চাইয়ে খেয়াল করে দেয় যেদিকে আওয়াজ গাইয়ে এদিকে মিটি একটু আলু জমতে আছে, কুচা দিছে দৌড়তে বুড়ো মানুষ না গিয়া সেটা তাবুর কিনারো গিয়া দাঁড়ায় দেয়। তাবুরা চতুর্দিক দিয়ে সিরা টুকরা ভিতরে একটা বেডি আর দুইটা বাচ্চা ডিম বুত্তি হইতে রয়েছে, ফ্যানের মধ্যে ফাত্তর দিয়া রাখছে। আর বেডিটা চুলার ভিতরে আগুন দিয়া ফাত্তর 2-3 টুকরা ফাত্তর দিয়া আর পানি দিয়া লাড়তে আছে। আর বাচ্চারা কইতে আছে তোমরা ঘুমাও, এই খানা হইলে আমি ডাক দিয়ালাই। উমর তো ঘটনাটা বুঝা লাইছে, খানা তো নাই, বাচ্চারা বুদ্ধি দিয়া কোনো মতে ঘুম ফাড়াইতেছে যেন রাইতে আর বিরক্ত না করে। উমরে খেয়াল করে সুবহানাল্লাহ পায় না। তিনি তাকাইয়া দেখে মহিলাটা পাথর আর পানি দিয়া নাড়াচাড়া করে, বাচ্চাগুলা কান্দে। উমর কান খাড়া করে কই দেখি কি কয়। বাচ্চাগুলা কান্দে আর কয় আম্মা, ও আম্মা তুমি না কইছো কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে খানার অভাব নাই, এই দেশে কুত্তাও বিলে না খাইয়া মরে না। আম্মা গো তুমি এই কথা কইয়া সকালবেলা কাফেরের দেশের মুসলমানের দেশে মদিনায় ঢুকছ। সকাল থেকে দুপুর গেল, দুপুর থেকে সন্ধ্যা হইল, পাখিগুলো ঘুমিয়ে পড়লো আপন নিরে, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়। আম্মা গো তুমি না কইসলা মুসলমানের দেশে খানার অভাব নাই গো আম্মা। সকালে ঢুকলাম মাঝরাত হইল, খানা দিব দূরের কথা কেউ তো খবরও লইল না। আম্মা ও আম্মা, এই নি তোমার মুসলমানের দেশ গো, এই নি তোমার মুসলমানের দেশ। কই কেউ তো খবরও নিল না, এই দেশও না বিলে কুত্তাও না খাইয়া মরে না। আমরা যে 3টা মানুষ খানা নাই, কেউ তো কত ডাক দিয়েও জিগাইল না। ওমরে যখন শুনতে আসে বাচ্চাদের কথা, আর মহিলা পাতিলার ভিতরে পানি লইয়া পাথর দিয়া লড়তে আসে, উমরের কই যায় মানে না রে। উমর দিছে দৌড়, কামতে আছে ঘামতে আছে আর দৌড়তে আছে। দৌড়তে মদিনায় রাষ্ট্রীয় কোষাগার গুডাউনের সামনে গিয়া দাঁড়াইছে। ডাক দিছে কে আছো, দরজা খুলো। কর্মচারী দৌড় দিয়া দরজা খুলে দিছে। ওমর কয় কি দেখলাম রে ভাই, তাড়াতাড়ি বস্তার ভিতরে একটু আটা ঢুকাও, পাকা খেজুর দাও,
কিছু সবজি দাও। সব যখন দিয়া সারছে বস্তার মুখটা বান দাও, বস্তার মুখটা বান দিছে। ওমরে যখন ফিরা চাইয়া দেখে দুই বেড়া ফিসে দিয়া খেয়ে রয়েছে। তোমরা কেডা? আমরা রাষ্ট্রের কর্মচারী। তোমরা এখানে কেন আসছো? আমরা টের পাইছি আপনি যে ডাক দিছেন, বস্তার ভিতরে যে আটা ঢুকাইছেন আমরা টের পাইছি। এরা কই লইয়া যাওয়ার লাগবে, আপনি সামনে সামনে যান, আমরা আইতে আছি। উমর পায় না, তোমরার মাথার তো বস্তা দিতাম না, দায়িত্ব আমার, বস্তাও থাকবে আমার মাথা। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ উমর, ইসলামের দ্বিতীয় খলিফা। নবী কয় লা নবিয়্যা বা'দি, আমার পরে কোনো নবী নাই। আমার পরে যদি নবী থাকতো, আমার উমরে আমার পরে নবী হইতো। সুবহানাল্লাহ কয় না? এই মানুষটা আদার বস্তা অনেক লোক গাল দিয়ে তুলতে আছে। কর্মচারীরা কয় আমরা রিজাইন দেবো। স্যার ছেলে বসো, এটা কি হলো? মাহফিলের এইরকম একটা মাসিদে করলেন কি এটা আপনারা? আপনারা দেখলেন না ফলাফল দুটো যাতাকে বয় নিলেন নাকি রে? দাফনা টুকরা খুলে একটা লুকার উঠবেন, আমি শেষ করে দিচ্ছি। প্রচন্ড গরম, আমি বুঝতে পারছি আপনাদের কষ্ট হচ্ছে। কষ্ট হইতেছে না? কি কষ্ট হয় না? মারহাবা কর, কেউ উত্তর দিয়েন না। আমি ঘড়ি চাই ওয়াজ করি না মানুষ, মারহাবা কর। যতক্ষণ আইনামজ ওয়াজ করতে থাকি আল্লাহ যতক্ষণ তৌফিক দেয়, আমিন কর। এখন হযরত উমরের কথা মনে আছে নিও, দুই বেটা একে রয়েছে, বস্তাটা মাথার দেন। না না না, দায়িত্ব আমার, বস্তা আমার মাথা তুলে দাও। কত আমরা রিজাইন দেব, আমরা চাকরি করতাম না। কত আমরা চাকরি করবো না করবো এটা তোমার ব্যাপার, কিন্তু বস্তা তোমরা মাথার দেওয়ান যেত না। কর্মচারীরা ডাক দেওয়া কয়, আপনি হইলেন আমাদের রাষ্ট্রপ্রধান, আপনি আমিরুল মুমিনিন, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি মাথায় নিবেন বস্তা, আমরা থাইক্কা কিলাম। ওমর কয় বস্তাকে মাথায় নিতে চাও? কয় হ, বস্তা তো মাথায় নিতে চাই। ওমর কয় আমিও দেব, তবে একটা শর্ত আছে। সুবহানাল্লাহ কয় না? ওমর কান্দা দিছে রে। ওমরের গাল বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়ে। ডাক দেয়া কয় বস্তা নিবা কেডা? আমরা দুইজনে নিতাম চাই। কয় আমিও দিতাম চাই, তবে একটা শর্ত আছে। কয় কিয়ামতের ময়দানে যখন আমার একটা গুনার বস্তা হইব, কিয়ামতের ময়দানে আমার যখন একটা গুনার বস্তা হইব, এই গুনার বস্তাটা তোমরা যে নিতে রাজি হইবা, আমি তার মাথার ভিতরে আনার বস্তা দেন, তখন আর কেউ আঁকবায় না। ওমর জানতাম আমার গুনার ভাগ কেউ নেবা না, আমার গুনার ভাগ নেবা না, আমার দায়িত্বের ভাগ কেন নিতে চাও? আনার বস্তা কেন নিতে চাও? গুনার ভাগ যেহেতু নিবা না, দায়িত্বের ভাগ নিয়েও লাভ নাই। দাও দাও দাও, দুইজনে মিল্লা আমার মাথায় আটার বস্তা উঠাই না। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, দুই বেলা দইরা আনার বস্তা উমরের মাথা দুটাই দিছে। ফেরেশতারা মনে হয় জান্নাতের ভিতরে আর আকাশের ভিতরে চিৎকার করে কাঁদতেছে, আল্লাহ এটা কি দেখলাম, তুমি কি মানুষ বানাইছো গো আল্লাহ। ওমরের মতো বুড়ো মানুষটা আনার বস্তা লইয়া দৌড়ায়। আমরা কি এই মানুষ বানাইতে না করছিলাম? তুমি একটা কামের কাম করছো গো আল্লাহ। এটা কি মানুষ, এটা কি মানুষ তুমি বানাইছো? আকাশের একটা মেঘের টুকরা আছে, চান্দ্রা মেঘের টুকরার ভিতরে গিয়ে আড়ালে লুকাই গেছে লজ্জায়। এটা আমি কি দেখলাম রে? ওমরের মতো মানুষ আডার বস্তা লইয়া দৌড়ায়। ওমর ঘামতে 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 দৌড়তে 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 ওই মহিলার দরজার সামনে গিয়া দাঁড়াইছে। আসসালামু আলাইকুম। মহিলা কয় ওয়ালাইকুম আসসালাম। কে দরজায়? আম্মা 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 গো, আম্মা দরজাটা খোলো গো আম্মা। মহিলায় মনে করছে রাস্তার কোনো পথিক বোধহয় সাহায্যের লাগিয়া দরজা তাইয়া দাঁড়াইছে। মহিলায় ডাক দেয়া কয় কে আমারে আম্মা ডাকে? আমারে চিনবেন না আম্মা, তাড়াতাড়ি দরজাটা খুলে দে।
মহিলা ডাক দেয়া কয় আমার আম্মা ডাক্য না, আমি মা হওয়ার উপযুক্ত না। যেই 2টা ফুট ফেরল ইসলাম, যেই 2টা ফুট জন্ম দিছি, এইটা রাজ্যে 3 দিন খানা দিতাম পারি না। মুসলমানের দেশ ঢুকাইছি, খানা আছে কইয়া, সকালে ঢুকছে হনো খানা দিতাম পারছি না। আমারে বাবা আম্মা ডাক্য না, আমার আম্মা ডাক্য না, আমি মারা, আমি মা হওয়ার উপযুক্ত না। আমি জন্ম দেওয়া সন্তানকে 3 দিন ধরে খানা দিতাম পারি না, আমি কি আর মা? ও বাবা, নিশ্চয়ই তুমি সাহায্যের জন্য দাঁড়াইছো, আমার ঘরে দেওয়ার মতো কিচ্ছু নাই রে আব্বা। তুমি অন্য এক সময় আইসো, আমি তোমারে খালি হাতে ফিরাবো না। আমার লজ্জা লাগতেছে, তোমারে যে আমি না কইরা দিতেছি, ঘরে তো কিচ্ছু নাই। বাবা তুমি অন্য রাস্তায় দেখো, অন্য ঘরে যাও। ওমর ডাক দেখো, আম্মা, ও আম্মা, আমার সাহায্য লাগবে না গো আম্মা, তুমি দরজা খুলে দেখো কে দাঁড়াই রইছে। মহিলা দরজা খুলে দিলেন, দেখে যে একটা আদা কাঁচা আদা পাকা দাড়ি তার ভিতরে বুড়ো একটা মানুষ, মাথায় একটা বস্তা লইয়া খেয়ে রয়েছে। মহিলা ডাক দেয়া কয়, বাবা তুমি কে? তোমারে চিনলাম না। আম্মা, কাছেই আমার বাড়ি, আমি দিক দিয়ে যাইতেছিলাম, শুনলাম আপনার ছেলেরা 3 দিন ধরে খায় নাই। আমার কাছে সামান্য একটু আটা ছিল, খাজা পাকা খেজুর ছিল, কিছু সবজি ছিল গো আম্মা, আমি এটা লইয়াইছি, অনুমতি দিলে আমি ঘরে ঢুকতাম। কয় বাবা ভিতরে আসো। ওমরে ভিতরে গেছে, মহিলারে কয়, আম্মা ধরে একটু বস্তাটা নামান। বস্তাটা ধরে নামাইছে। মহিলারে ডাক দেখো, আম্মা, আম্মা, আরে আপনি একটা কাম করেন, তাড়াতাড়ি একটু আটা গুল্লা 2টা রুটি বানান। আমি তো দেখছিলাম আগুন আসছিল, আগুনটা দিয়ে নিভা গেছে, আপনি তাড়াতাড়ি রুটি বানান, আমি ফু দিয়া আগুন ধরাই দেই। আপনি আটা গুইলা রুটি বানান, এই ফাঁকে আমি ফু দিয়ে আগুন ধরাই দেই। মহিলা রুটি বানায়, আর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর ফু দিয়ে আগুন ধরায়। ওমরের চোখ লাল হয়ে গেছে, আগুনও ধরে গেছে। ও মুসলমান, মন দিয়ে শোনো, আবার রুটি বানাইয়া বানাইয়া ওমরের হাতে দেয়। ওমর খোলার ভিতরে দিয়া রুটিগুলা সেঁকতে আছে। রুটি যখন 2টা হয়ে গেছে, ওমর ডাক দেয়া কয়, আম্মা, আমার ভাইদেরকে উঠাবো নাকি গো আম্মা? আমার বাচ্চারা 3 দিন ধরে খায় না, তাড়াতাড়ি উঠো। বাচ্চাগুলার ডাক দিয়ে উঠাইছে। ওমর টুকরা টুকরা রুটি কইরা খেজুরের বিচিটা ফালাইয়া ভিতরে শুকনা খেজুর দিয়া বাচ্চার মুখে দেয়। ওমর কয়, জীবনে আমি অনেক মানুষকে দেখছি খিদা আছে, কিন্তু এমন করে খাবার নিয়ে কারাকারি করতে পারে আমার জানা ছিল না। আমি লোকমানে একটা, মুখ আইয়া পড়ে 2টা, আমি একটারে ধাক্কা দিয়ে আরেকটারে খানা দেই, আবার হেইদারে ধাক্কা দিয়ে এটারে খানা দেই। মহিলারা রুটি সেঁকতে আছে, মাঝে মাঝে আর চোখে চাই বুড়া বেড়ারা কেড়ারে তাকাইয়া দেখে ওমরের গাল বেয়ে দাড়ি পড়তে, দাড়ি ভিজছে, দাড়ি ভিজছে, পাঞ্জাবি ভিজছে, ওমরের গাল বাইয়া বাইয়া ভারী পড়তে আছে। মহিলা ডাক দিয়া কয়, তুমি কে? আমি চিনি না, তোমার মতো মানুষ থাকতে উমর কেমনে খলিফা হইল আমার বুঝে আসে না। মদিনায় তোমার মতো মানুষ থাকতে উমর আমার খলিফা হয় কেমনে? ওমরের সপ্তম কোনো খবর নাই দিন দুনিয়ার, এবার কেমনে খলিফা হইল? তোমার কি মদিনার মানুষ চিনে না? তোমারে কি মদিনার মানুষ দেখে না? তুমি একটা কাম করো বাবা, আগামীকাল সকালবেলা আমি হাইটা হাইটা মানুষকে বলবো যেন তোমারে খলিফা বানায়। ওমর ডাক দেখো, আম্মা তুমি আমারে চিনবা না গো আম্মা, কথা দরকার নাই, বাচ্চাদের পেট ভরে গেছে, আবার তুমি একটা রুটি খাও। মহিলারা লোকমারা দিয়া কানতে আছে, ঢুক গিলে না। বাবা আমি বড় মানুষ, সকালবেলা বাচ্চারা আবার খিদার জ্বালায় কান্দে, আমার খাবার লাগবে না, তুমি চলে যাও, বাচ্চারা খাবে। এবার উমর ডাক দেখো, আম্মা তুমি তো আমার চিনো নাই গো আম্মা, উমরের লোকে আমার বড় খাতির গো আম্মা, উমরের লোকে আমার সাংঘাতিক খাতির, আমি যে এইটা কই উমর এইটাই হুনে, তুমি খাও,
সকালবেলা মসজিদে নববীতে আইসো, উমরের দরবারে আমিও থাকবো। প্রতি মাসে তোমার কি পরিমাণে আটা লাগবে আমি বইলা তোমার ঘরে ওই আটার খেজুর পাঠাই দেব। তোমার ঘরে আর না খাইয়া থাকা লাগবে না। আমি যেহেতু আইসা পড়ছি, উমরকে আমি যা বলি উমর তাই শুনে। সকালবেলা তুমি মসজিদে নববীর কাছে আইসো। মহিলারা সকালবেলা দুইটা বাচ্চারে কুলে নিয়ে উমরের দরবারে ওই মসজিদে নববীর দরজা গিয়া দাঁড়াইছে। দাঁড়াইয়া জিজ্ঞেস করে, ভাই এখানে উমর কোনটা? ওই যে মাঝে লোকটা বসা আছে এইটাই উমর। মহিলা তাকাইয়া দেখে রে, যেই লোকটা রাতের বেলা চুলার ভিতরে ফু দিয়ে আগুন ধরাইছে, ওইটাই আঙ্গুল দিয়া মানুষ দেখায় উমর। মহিলারা বড় ভয় পাইছে, সাংঘাতিক ভয় পাইছে। আমি না উমরকে গালাগালি করলাম, উমর সারে গালাগালি করছে, এই নিয়ে উমর দাদা আমারে ছাড়তো না, আমারে নিশ্চয়ই জেলে দিব, আমারে অ্যারেস্ট করাই নাইব। মহিলা দিছে দৌড়, উমরে দেখা লাইছে, দৌড় গাইয়া বেডির সামনে খেয়েছে। আম্মা, ও আম্মা কই যাও, কই যাও গো আম্মা, কই যাও? মহিলাটা ডাক দেয়া কয়, বাবা আমার এই বাচ্চাদের আর বানাই, আমারে যদি জেলখানায় দাও আমার বাচ্চাগুলো মরে যাবে, আমার বাচ্চাগুলো মরে যাবে। আমি গুস্তাকি মাফ কর দিজিয়ে, তুমি মাফ করবা, আমি তোমার গালাগালি করছি, আমার গুণা তো এই গালাগালি তুমি মনে রাখো না, আমার মাফ করে দাও, আমি আর কোনোদিন গালাগালি করব না। ওমর ডাক দেখো, আম্মা, ও আম্মা এই সামরার সাবুকটা তুমি হাতে নাও, তুমি যদি আমার পিটাইতে মন চায় তুমি ইচ্ছা মতো পিটাও, গালি দিতে মন চাইলে তুমি আরো কয়টা গালি দাও, কিন্তু তোমার কাছে আমার একটা অনুরোধ আছে গো আম্মা, দয়া করে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বিচার দিও না। তুমি আমার গালি দাও, তুমি আমার পিটাও, দয়া করে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমারে আসামি বানাইও না। ও সোনাসারের মুসলমান, মন দিয়ে শোনো রে ভাই, মুশতাক ফৈজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই, ওর কোনোদিন আসবো কিনা জানি না। আমার জুনায়েদ, আমার কলিজার টুকরা, আমারে টাইনা টাইনা আইনা হাজির করছে। বড় ভালো মানুষ, 8টা ভাই আব্বা আম্মা নিয়ে সংসার করতে আছে। একটা কাজের কাজ করছে রে, এই মাহফিলের মাধ্যমে এই এলাকার মানুষগুলারে কোয়াজ শোনার ব্যবস্থা করে দিছে, ঠিক কিনা? এই মাহফিলের ওজন তোমরা বুঝো নাই, আমরা যারা জীবিত আছে আমরাও বুঝি নাই। এই মাহফিলের ওজন বুঝছে যারা মাটির নিচে কবরে আছে, যারা কবর দেশে আছে, তারা মাহফিলের ওজন বুঝছে। আমরা তোমরা মাহফিলের ওজন বুঝি নাই। আমি কিতাবে পাইছি, কোথাও যখন মাহফিল হয় রুহানি হালাতে যাদের আব্বা আম্মা কবরে, তারাই মাহফিলের চারুগুল দিয়া দাঁড়ায়, তো ফেরেশতায় দেখে, তুমিও দেখো না আমিও দেখি না। ফেরেশতায় জিগায়, কি গো তুমি এখন মাহফিল করিস গরমের ভিতরে? ভাই ও ফেরেশতা, নাগাই শরীফের সাহেব হুজুর আইছে, আমার ফুতো মাহফিল আইছে, আমি দোয়া নিতাম আইছি, আমি সারা জীবন হুন্না আইছি, ফুতে দোয়া করলে বিলে মার কবর জান্নাত হয়ে যায়। আমি দোয়া নিতাম আইছি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে নি। যারা আব্বা কবরে শোয়াইছ, আম্মা কবরে শোয়াইছ, দোয়াটা না কইরা কেমনে উঠলা রে আব্বা? কারেন্ট গেছে, তুমি মনে করছো এই সুযোগে উঠটালাই না। তোমার আব্বায় ছাইয়া রইছে কবরতে, তোমার আম্মায় ছাইয়া রইছে কবরতে। এই আব্বায় রেখে যাওয়া যে ঘরটা, এইটাতে তো তুমি ঘুমাও। আব্বায় যে জমিনটি কিন্না দিছে, এই দিয়ে তো চাষ কইরা খাও। মনে আছে নি তোমার?
মায় মরার আগে দিয়া একটা ফাতলা খেতা তোমারে সিলাই দিয়া গেছে। লেলিরা বাতাস আইলে কয় ফোঁটা বৃষ্টি হইলে হালকা ঠান্ডা লাগলে তুমি মার সেলাই করা খাতাটা গায়ে দিয়া ঘুমাও। একদিন দি কবরের কাছে গিয়া জিগাইলা না, আম্মা তোমার কবর জান্নাত হইছে নি? একদিন দি জিগাইলা না, আম্মা আম্মা গো কেমনে কবরে থাকো গো আম্মা? এই খোলা আকাশের নিচে একটা ফোঁটা বাতাস নাই, একটা গাছের পাতা লড়ে না, গরমে মানুষ অস্থির, চতুর্দিক দিয়া মাটি, এই মাটির কবরে তুমি কেমনে ঘুমাও? একদিন দি ডাক দিয়া জিগাইলা না, আমার আব্বা নাই? আমি মাঝে মাঝে আব্বার কবরের কাছে গিয়া বসি, আব্বারে ডাক দিয়া জিগাই, আব্বা ও আব্বা আপনি কবরে কেমনে থাকেন? আপনার কবর জান্নাত হইছে নি? আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। ও সোনার সারের মুসলমান, আমি যদি আর কোনোদিন না আসি, একটা কথা শুধু মনে রাখো, তোমাদের মাহফিল আইসা আজকে আমার মনটা একটা সাক্ষী দিছে। 33 বছর ধরে মাহফিল করি মুশতাক ফয়েজি, বাংলার আনাচে কানাচে পৃথিবীর কত জায়গায় আল্লাহ আমারে নিয়ে গেল। মাহফিলও কদম দিলে আমি টের পাই মাহফিলের অবস্থাটা কেমন। আজকে তোমাদের সোনাসার মাহফিলে কদম দিয়া মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। আজকে সারাটা দিন কুমিল্লা শহরে বৃষ্টি হয়েছে। আমি ফোন দিয়া জিজ্ঞেস করছি আমি কি আসবো? হুজুর বৃষ্টি হোক আর তুফান হোক মাহফিল হইব, কাম লাগলে ঘরের ভিতরে হইব, আপনি আইয়া পড়েন। মার হাবা করতেন না? আমার মনটায় সাক্ষী দিছে তোমরা মাহফিলটা কবুল। এই কবুল হওয়া মাহফিলটাতে আব্বা আম্মার লাগে একটু দোয়া করার দরকার আছে নিও, কথা কোনো দরকার আছে নিও? আমরা দোয়া করতে রাজি আছেন নি? আমরা সবাই মিল্লা আগে নিজের গোনারি মাফ করাই নাই তো হয় না, আমরা দোয়াটা কবুল হইতো। গোনাগারের দোয়া কবুল হয় না, আর তবা করলে গোনা থাকে না। আনাল্লা কইতেন না? আমরা সবাই মিলে এখন তবা করাম, রাজি নি সবাই? সবাই মিলে আর তবা করাম। তোবার আগে যারা যেখানে আছেন একটু বসে যান, যেখানে আছেন ওখানে হ্যাঁ নয় জায়গা তো করে পুরো ঘুরে দেখেন। আর যারা সামনে বসেন তারা ওই নামাজের মতো করে বসেন, নামাজের মতো করে তবা করাম। তো আমরা নামাজও আপনি এমনি বইয়ে থাকেন, নামাজের মতো করে বসেন সবাই মিলে আমরা তবা। আমার মা বোনেরা যারা আছেন ঘরের কোনায় বসেন, সুবর্ণ সুযোগ হারানো যাবে না। দোকানপাটে রাস্তাঘাটে যারা আছেন জলদি করে চলে আসেন, এখন তওবা হবে ইনশাআল্লাহ। সবাই কোন আমিন। আবার দরকার আছে নিও, যারা তওবা করেন তওবা করবেন। কেউ যদি মুরিদ হওয়ার নিয়ত থাকে মুরিদের নিয়ত করবেন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবীরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। বায়াত কিয়া মাইনে উপর হাত খলিফা শাহ সুফি আলহাজ হজরত মৌলানা আব্দুর রাজ্জাক হানাফি পীর সাহেব রহমতুল্লাহ আলাইহে के बीज तरीकाए कादिया चिश्तिया नक्शबंदिया मुजद्दिदिया और मोहम्मदिया थे। है अल्लाह, गुनाह माफ करे दाओ, तौबा कबूल करे दाओ। अशहदु अल्ला इलाहा
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমরা সবাই মিলে দোয়া করবো, একটা লোক উঠবো না। আমার যে দাওয়াত দিতে গেছিল, কে গেছিল? জুনায়েদ মনির। কই মনির কই? ওই যে বাদসারামপুরে, হবিগঞ্জের বাড়ি বাদসারামপুর থাকে মনির। এই জুনায়েদের পক্ষ থেকে আমাকে দাওয়াত দিতে গেছে। আপনারা নাগাইশ দরবার শরীফ সম্পর্কে কোনো ধারণা নেই। নাগাইশ দরবারটা 18 একর জায়গার উপর একটা কমপ্লেক্স। কয় একর? কথা বলো, কয় একর? 1800 শতক। 1800 শতক একটা এরিয়া, সার্কুলার একটা এরিয়া। 1800 শতক, 100 শতকে 1 একর। আপনাদের এখানে কয় শতকে কানি? 30 শতকে। তাহলে মিনিমাম আপনার 44 কানি উফরে, 3 সেরা 12, 318, প্রায় 60 কানির মতো জায়গা হচ্ছে আমার এরিয়া না। এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা আছে, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মার হাবা পেতেন না? আমার মসজিদটা টিনের ঘর, মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে। তাই আমি এই মসজিদে জমা পড়াই। এই কথাটা তো আর গুফর রয়েছে না, এই কথাটা তো সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, ইউটিউবে সারা বাংলাদেশ হয়ে গেছে। তো সকলে মনে করে যে শুক্রবারের নামাজ তো কোনখানে না কোনখানে পড়িয়ে তো নাগাইশ গেলে হুজুরের পিছিয়ে নামাজটাও পড়ে আইলা, হুজুরের আলোচনাটাও হুন্ডাইলা, হুজুরকে দোয়া লই আইলা। অনেক মানুষ আইয়া পড়ে শুক্রবারে গাড়ি ঘোড়া, মাইক্রো হাইয়েস্ট লইয়া, প্রাইভেট কার লইয়া, সিএনজি লইয়া। দুনিয়ার মানুষ আমার নিয়মিত মুসল্লি আর জায়গা পায় না, তারা বাইরে এই রোদে টৈদে মেঘে মুখে বিজ্জা বুজ্জা রোদে মধ্যে ফুইরা তারা নামাজ পড়ে। চিন্তা করলাম এত বড় দরবার, এত হাজার হাজার মানুষ আসে যায়, একটা বড় করে একটা মসজিদের দরকার। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার আছে তারা 10 জনকে লইয়া একটা কমিটি করে দিলাম যে একটা মসজিদের ডিজাইন করো। তারা এক মসজিদের ডিজাইন করে লই আইছে, আন্না কয় আমারে দেয়, কয় হুজুর বিসমিল্লা কই আতলন। আমি বিসমিল্লা কই আত লইয়া আমি কইটা কিতা? ও হুজুর মসজিদ। আমি কইটা অনেক বড় দিই। ও হুজুর একটু বড় হয়ে আসছে। আমি কীরকম বড়? কই মসজিদে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। জুড়ে কোথায় না সুবহানাল্লাহ। যাই আমি বিসমিল্লা কই আতল ইসলাম, শরীরে একটা কাপ দিয়া এটা কথারই। আমি বললাম যে এত বড় মসজিদ, এটা করতে কত লাগবো? কই হুজুর করতে কত লাগবো আপনি টেনশন করেন না, এটা ওই বাজার কত লাগবে সেটা কর। তখন আমারে কইছে 3 বছর আগে, কই হুজুর এটা করতে খরচ হইব 15 কোটি টাকা। কয় কোটি? তা আমি কইলাম দাদা আমি গরিব মানুষ, আমি কি মসজিদ করাম কইয়া কি আমি অন্যায় করলাম নাকি? তোমরা এত বড় মসজিদ আমি 15 কোটি টাকা পাইম তো? হুজুর নিয়ত করে নাম। তাই আমি একটা নিয়ত করলাম, আল্লাহ এই 32 বছর ধরে তো আমি ওয়াজ করি, তো আল্লাহ করলে টেহা পয়সা তো নানানভাবে কামাই করি, তো আপনার কাছে একটা দরখাস্ত, আপনার কাছে আমি ওয়াদা করতে আসি, 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি মসজিদের কাম ধরছি যখন, তখন আমার হালাল কামাই মসজিদের আমার ওয়াজের হাদিয়া আমি 25 লক্ষ টাকা, 25 লক্ষ ক্যাশ টেহা দিয়া তারপরে মসজিদের কাম ধরছি। যারা সোশ্যাল মিডিয়া আছে তারা দেখছেন, এই জুন মাসের 1 তারিখ, আজ হইল জুন মাসের 26 তারিখ, এই জুন মাসের 1 তারিখে আল্লাহর খাস মেহরবানি ছাদের ডালাই হয়েছে। এই পর্যন্ত খরচ হয়েছে 3.5 কোটি টাকা। মারহাবা কইতেন না? কয় কোটি? আমি দিছি 25 লাখ, বাহি 3 কোটি 25 লাখ করতে। আমি যেহেন মাহফিলও যাই, সোশ্যাল মিডিয়ায় মালয়েশিয়া গেছি ওয়াজ করতাম, তারা এমনি টেহা হবলে মিল্লা জিল্লার আজও মালয়েশিয়াতে টেহা বাড়াইছে। সৌদি আরব গেছি ওয়াজ করতাম, টেহা বাড়াইছে। আমরা এই জুমায়েত তারা যেহেন থাকে এই জেদ্দা, হ্যাঁ আমি প্রোগ্রাম করে আইছি, তারা কইতে পারতাম না। এবার গেলে লাড়া ফুটে যাবো ইনশাআল্লাহ। সামনে আবার রমজানে যাবো ইনশাআল্লাহ, জেদ্দাতেও প্রোগ্রাম সেট করা আছে। সেখানে আল্লাহর খাসে দেশ বিদেশ থেকে মোবাইলে, বিকাশে, নগদে, রকেটে
নানানভাবে আল্লাহর খাস মেহরবানি টাকা পয়সা। আমি খাগড়াছড়ি মাহফিল করতাম গেছি, আমরা কিন্তু ঘন ঘন বাড়ি খাগড়াছড়ি আধা মাইল দূরে দূরে এক বাড়ি, হাই স্কুলের মাঠ, লোকারণ্য। আমি যখন মসজিদের কথা কইছি তারা সকলে টুকটাক কিছু কিছু দিছে, বন্যান্য দিয়ে 1,04,000 টাকা উঠছে। মার হাবা করতাম না। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি জীবনে বাংলাদেশের কোনো মানুষের কাছে আতফাচ্ছি না, আমি আতফাতুন্য ফিরসাব না, আমি বইয়া বইয়া খাউন্য ফিরসাব না, আমি মেহনত করে খাউন্য মানুষ, আমি মেহনত করে খাই, আমি বইয়া বইয়া ভিক্ষা হগিন্নি বেটি ভিক্ষা করে টেহা দিব, রিক্সাওয়ালায় কামাই করে টেহা দিব, আর আমি হেই মুড়িদের টেহা বইয়া বইয়া খায়াম, হেই ফিরসাব আমি না। আমি মেহনত করে মুড়ি দিয়া খাউন্য মানুষ। জীবনে কোনোদিন বাংলাদেশের মানুষের কাছে হাত পাতি নাই, কিন্তু আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি মাঝে মাঝে মাহফিল থেকে গিয়া মসজিদের ফ্লোরটা, তখন তো সাদ হয়েছে, ফ্লোরটা খেয়ে খেয়ে কান দিই, রাতের 2টা 2:30 বাজে আল্লাহর লোকে কথা কই, আল্লাহ আমি যদি বইরা যাই আমার না মাইনসে চিনে, আমি যদি মসজিদটা না কইরা বইরা যাই আমার দিয়ে যদি তুমি মসজিদের কামটা শেষ না করো, আমার হুতাইতে তুমি এত মাইনসে চিনে না, কেডাই মসজিদটা করবো? তো কান দিয়ে আর আল্লাহর কাছে দরখাস্ত নেই, আল্লাহ মসজিদটার কামটা শেষ করার পর্যন্ত তুমি আমার হায়াত দিও। আমিন কইতেন না? আমি আল্লাহর কাছে দরখাস্ত দিছি, তারাও দোয়া করতে আছে আল্লাহ যেন বাঁচাই রাখে, যেন এই মসজিদটা করতাম পারি। 30 যখন মসজিদের ছাদের ডালাই হয়েছে, ইঞ্জিনিয়ারে আমার আলগাত নিয়ে কহিল 15 কোটি যে কইছিলাম ওই তো না, আমি কিরকম লাগবো? 30 কোটির মতো লাগবে। মার হাবা কইতেন না? আমার এই মসজিদটা বাংলাদেশের ভিতরে একটা উল্লেখযোগ্য মসজিদ। এটা নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। আল্লাহর খাস মেহরবানি সারা বাংলাদেশে, গোটা পৃথিবীতে যেখানে বাংলা ভাষাভাষী মানুষ আছে, বিভিন্নভাবে আমার এই মসজিদের ভিতরে শরীক হইতেছে। আজকে এই সোনাসার মাহফিল আইসা আমার মনটা সাক্ষী দিছে, আপনারা ভালো মানুষ, আপনারা আল্লাহওয়ালা মানুষ। আপনারাও যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ, আর আল্লাহ নবী বলছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাইবো। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ যেন জান্নাতে ঘর বানায়। আমি আপনাদের জন্য দোয়া করবো। আমি প্রত্যেক শুক্রবারে এতিম বাচ্চাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে দোয়া করি। কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আপনার এই মসজিদ আমি 5টা 1000 টাকা দিয়ে শরিক থাকবো, 1টা 1000 টাকা দিয়ে শরিক থাকবো, আমার জুনায়েদ আমার হাতে আইনা ঘরের ভিতরে বসাইয়া তার আব্বারে দিয়া, কত দিচ্ছেন এখানে? 20,000 টাকা তো হুজুর এটা দিয়ে উদ্বোধন করলাম, আরও দেবো ইনশাআল্লাহ। আমার জুনায়েদ বড় ভালো মানুষ, এই সমাজের খেদমত করতে চায়, আপনারা তারা আব্বাই দেন, তার জন্য খেদমত করার সুযোগ পায়, তো এলেন আরও বেশি। মাশাআল্লাহ আমার এই ভাই মাশাআল্লাহ 1000 টাকা দিতেছে, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। ভাই গরিব হইতেন না, মসজিদ মাদ্রাসা দিয়া কেউ গরিব হয় না। কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাল্লাহ আমি 5টা 1000 টাকা দেন, হুজুর আমি 1টা 1000 টাকা দেন, মাশাআল্লাহ। জুনায়েদের ভাই কি নাম? হ্যাঁ, মনিরে দিছে মাশাআল্লাহ 1000 টাকা, 4000 টাকা, মাশাআল্লাহ। জুনায়েদের ছোট ভাই 4000 টাকা দিছে। আল্লাহ তুমি তাকাইয়া দেখতে আছো, আমি তো আমার লাগিয়া চাইছি না, তোমার ঘর। মাশাআল্লাহ। এই জুনায়েদের ছোটটা দিছে 2000, আরেকজনে দিছে 4000, আরেকজনে দিছে 1000, মাশাআল্লাহ। তারা ঘরে ঘরে যায়, আগে ঘরেও জুনায়েদে দিছে 20,000, তারাই তো মাশাআল্লাহ অনেক। আল্লাহ কবুল করুক, সবাই কোনা আমিন। ভাই খালি যাইয়েন না, আমরা সবাই মিলে দোয়া করো, ফাললে দিবেন না ফাললে কিনা ওই। আচ্ছা বিকাশ নাম্বার, সাইফুল বিকাশ নাম্বারটা দিয়ে দাও, ওনারে দেবে। আচ্ছা কি নাম? আব্দুল হান্নান ভাই, আপনি বিকাশ নাম্বার নিয়ে যাই, অসুবিধা নাই। আব্দুল হান্নান ভাই উনি 20,000 টাকা, নাম বলছে না, 500 টাকা দিছে। আমার মসজিদরাও আমার একটা স্বপ্ন, আপনার সাইয়াইয়েন গিয়া কি কারবার দেখলে এক মাথার থেরিলে আরেক মাথার মানুষ চিনা যায় না। মাশাআল্লাহ এত বড় মসজিদ, 50 শতক জায়গা মসজিদের ভিতরে ঢুকে গেছে। মসজিদের ভিতরে 50 শতক জায়গা, আল্লাহ ঢাইলা দেবে ইনশাল্লাহ, বরকত দেবে। আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। আসেননি আর কেউ যে হুজুর 1টা 1000 টাকা দিয়া মসজিদরাত আমি শরীক হইলাম? আল্লাহ দেবে, আল্লাহ দেবে, লইয়া কুলাইতেন পারতেন না ইনশাআল্লাহ। আল্লাহ আপনার মনের দিকে চাইয়া রয়েছে, আল্লাহ দিয়া দিব ইনশাআল্লাহ। সবাই মিলে আমরা শরীক থাকি, আল্লাহ আল্লাহ করে মসজিদরা হয়ে যাক। আপনার আমার কাছের মানুষ, মাশাআল্লাহ। নাম ছাড়া নাম বলতে চায় না, আমার এক ভাই 2000 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে। আমি প্রাণ ভরে দোয়া করি ইনশাআল্লাহ।
হাফেজ আবুল কাশেম ভাই, উনি ইনশাল্লাহ বিকাশে 5,000 টাকা দিয়ে দেবে। আচ্ছা, আবার থেকে বিকাশ নাম্বার নিয়ে যাই। কাতার প্রবাসী। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ, টাকা পারলে দেবেন, না পারলে কোনো জোরাজুরি নাই। মসজিদ মন চাইলে দিবেন, না হইলে নাই। এটা কোনো এমন না দেওয়ানে লাগবে। কাউসার ওনার ছেলে, মাশাআল্লাহ। কাউসার মদিনায় থাকে, মদিনা শরীফ থাকে, উনি 2,000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই মিলে আমরা কিছু শরীক থাকি। হ্যাঁ, যারা দিবেন ঝটপট দিয়ে আলেন। এখন আমরা দোয়া করে আলাম ইনশাল্লাহ, আর দেরি করতাম না। কাজী সাহেব উনি 1,000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। ফয়সাল, ফয়সাল কত? ফয়সাল 500 টাকা। আল্লাহ যেন কবুল করে। আপনারা যারা এখানে আছেন, অনেক হয়তো 100-500 দিতে শরম পাইতে আছেন যে হুজুর নাম ছাড়া একজন লোক দিছে 500 টাকা। শরমের কিচ্ছু নেই। আল্লাহর ঘর মসজিদও দিবেন, 2টা টাকা দিবেন, 5টা টাকা দিবেন, অসুবিধা কি? সাইফুল 1,000 টাকা, মাশাআল্লাহ। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, মাশাআল্লাহ। আমার ছেলেরা আসতেছে, আপনারা, হ্যাঁ আপনারা যারা আছেন মাশাআল্লাহ, কিছু লোক মিলে অনেক টাকা দিছে। আপনারা যারা আছেন সবাই মিল্লা 10টা টাকা দিয়ে হইলো শরীর থেকে, এরকম ছোট বাচ্চা থেকে আরম্ভ করে, এটা আমার আবদার। একটা লোকও খালি যাইয়েন না, 2টা টাকা দিয়েন, 5টা টাকা দিয়েন। তো কইতেন পারবেন যে আমি মসজিদও 50টা টাকা দিছি, 100টা টাকা দিছি, 5টা টাকা দিছি, না দেউন না তো আপনি ভালা। এই ছেলেরা যাও একটু, যারা ইউটিউবাররা আছো তোমরা একটু ভিতরে ঢুকো, দেখো একটু যারা দিতে চায় 10-20 টাকা। আর আমরা সবাই মিলে এখন আছে যাবো, আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। আর আপনারা সবাই মিলে 100, 200, 10, 20, 50 যে যা পারেন। সাদ্দাম জুনায়েদের ছোট ভাই, একজন 500, আরেকজন 100, আরেকজন 500। মাশা, কি নাম আপনার? আলমগীর দিছে 3,000 টাকা, ব্যবসায়ী। আরেক ভাই 100 টাকা দিছে। আল্লাহ, তুমি তাকাইয়া দেখো তোমার ঘর মসজিদের জন্য কি মায়া দেখাইতেছে। তুমিও তাদের জন্য একটু মায়া দেখাই দিও। সোনাসার গ্রামটাকে একটা আদর্শ গ্রামে পরিণত করে দিও। সবাই কোনা আমিন। আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমার এক ভাই আব্বা আম্মা নাই, 100 টাকা নগদ দিয়েছেন। আরেক ভাই মাশাআল্লাহ 500 টাকা দিয়েছেন। একজন লোকও খালি যাইয়েন না। এদিক দিয়ে একজন একটু যান। আমার আরেক ভাই 100 টাকা দিছে। এদিক দিয়ে একটু উপরে যারা আছেন কেউ খালি যাইয়েন না, 10টা টাকা হইলেও দিয়েন। মসজিদ দিলে গরিব হইতেন না, আল্লাহ ঢাইলা দেবে ইনশাল্লাহ। আমার মা বোনেরাও যারা শুনতেছেন, যদি পারেন বাচ্চা দিয়া পাঠাই দিতে পারেন, মসজিদে শরীক হবেন। মাশাআল্লাহ, এই কোণা থেকে কিছু লোক মিল্লা কিছু টাকা দিছে। আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করব। সবাই সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস পড়েন 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কুল হুয়াল্লাহু আল্লাহু সামাদ। কুল হুয়াল্লাহু আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কুল হুয়াল্লাহু আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সবাই মিলে আমরা আব্বা আম্মা দাদা দাদি বংশধর এলাকাবাসী সবার জন্য দোয়া করি। অনেক মুরব্বীরা আমার 2 পার্শ্বে বসে আছেন, মুরব্বী মানুষ। এই গরমে এইবার যে এক কথা কইছে হুজুর আমরা মুরব্বীরা ইয়া কষ্ট লাগে না, ফলাফলের কষ্ট লাগবে গেল। কথাটা রুজুর বুদ্ধুরা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কত বড় মন করে কথাটা কইছে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, মনের আশা পূরণ করে। যত মানুষ দোয়া চেয়েছে আমরা সবার জন্য দোয়া করব। অনেকেই আমি আসার পরে দোয়া চেয়েছেন। জুনায়েদের আম্মার নামে মহিলা মাদ্রাসা, জুনায়েদের আম্মার জিনিসপত্র বেচা কষ্ট করে এই মহিলা মাদ্রাসা দিছে। আল্লাহ যেন কবুল করে। আরেকটা ছেলেদের মাদ্রাসা আছে আমার আদরের ইব্রাহিম, মুফতি ইব্রাহিম সাহেব, সে সুন্দর করে মাদ্রাসা। এই এলাকাবাসী সবাই মাদ্রাসাগুলোর দিকে খেয়াল রাখবেন। টাকা পয়সা নাই, দিয়া দিবেন। আমি বলে যাব তাদেরকে, ফ্রি পড়াইবেন, তারপরেও পড়ালেখার বাইরে রেখেন না। আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তুমি তোমার কুদরতি নজরটা দিয়া সোনাসার গ্রামের দিকে তাকায়া দেখো কেমন করে মানুষগুলা হাত বাড়াইয়া কান্দে। তোমার কি মায়া লাগে না? আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? গুনাহ করেছি, ভুল করেছি আল্লাহ, এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা রব্বুল কারীম, আমরা যারা হাত বাড়াইলাম, কারো আব্বা নাই, কারো আম্মা দুনিয়াতে বেঁচে নাই, ও মাওলা রব্বুল কারীম, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। সবাই পড়ে, আব্বা আম্মার কবরে আর আযাব দিও না, দাদা দাদির কবরে আর আযাব দিও, নানা নানির কবরে আর আযাব দিও না, চাচা চাচির কবরে আর আযাব দিও, এই এলাকার কবরে আর আযাব দিও না। মাওলা কত জায়গায় যাই, কত মানুষকে নিয়ে দোয়া করি গো আল্লাহ, এই প্রচন্ড গরমের মাঝে একটা মানুষ উঠে গেল না, চলে গেল না। এত প্রেম, এত ভালোবাসা, এত মহব্বত গো মাওলা। আমি কি দোয়া করব? আমি দোয়া করে দিয়ে যাই। দুনিয়ার ভিতরে যেমন করে এক জায়গায় বসে দীর্ঘ সময় কথা শুনলাম, জান্নাতের ভিতরেও দয়া করে এক জান্নাতে তুমি একটু জায়গা দিয়ে দিও। আমার মুরব্বীদের দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। ও মাওলা রব্বে করিম, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে রাইখো, যারা বিদেশে যাইতে চায় সহি সালামতে নিও। আয় আল্লাহ তাআলা, ও রব্বে করিম, সবাইকে তোমার কুদরতে উঠাই দিলাম, তুমি মাওলা সবার জমিনদার হয়ে যাও। আয় আল্লাহ, যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ, উলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আমার আদরের জুনায়েদ, আয় আল্লাহ, এই এলাকার খাদেম হিসেবে আমার জুনায়েদকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, বেশি বেশি মানুষগুলার খাদমত করার তৌফিক দান করে দাও। অসহায়ের পাশে যেন দাঁড়াইতে পারে। ও মাওলা, বিনা চিকিৎসায় যারা মারা যায় তাদের পাশে গিয়া যেন দাঁড়াইতে পারে। টাকা পয়সার অভাবে যারা লেখাপড়া করাইতে পারে না, ওই বাচ্চাদেরকে যেন লেখাপড়া করাইতে পারে। এলাকাবাসীর রাস্তাঘাট উন্নয়নে সব কিছুতে যেন খেদমত করতে পারে, সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা সবাই তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, এমন একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গুনাহ ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা, এমন চেহারা বানাইছো গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায়ের গুনাহ থাকে না।
আমরা গুনাহগারের হাত এমন হাত বানাইছো গো আল্লাহ, আমি যেমন করে চাইলাম আর তেমন করে মানুষগুলা দানের হাত বাড়াই দিল। তুমি মাওলা এই মসজিদটাকে কবুল আর মঞ্জুর করে নাও। মসজিদের উসিলায় জান্নাতে আমাদের জন্য একটা ঘর বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে করিম, যারা মিলেমিশে আজকের এই মাহফিল সাজাইলো, বাজারের ব্যবসায়ী বৃন্দ, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমিন আমিন আমিন। আয় আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো মাওলা রব্বে করিম। কাফের বেদিন দিয়া মুসলমানরা আর মায়ের খাওয়াইও আল্লাহ। আগামী 30 তারিখ আলিম পরীক্ষা, এসেছে পরীক্ষা, যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে কামিয়াবি নসিব করে দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমি আবারও চাই যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।